الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيده عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال رسول الله صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ছোটবড়াই উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা শামসুল আলম সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, দুনিয়ার শত ঝামেলাকে উপেক্ষা করে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই সেই মহামনিবের দরবারে হৃদয় রিংরানো সমস্ত ভালোবাসা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে, কায় মনে বাক্যে, সমস্বরে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ সকলেই জবান খুলে আওয়াজ করে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল, যদিও এটি আমরা একটি ফসলি জমিনের মধ্যে বসেছি, তবে আল্লাহ তাআলার দরবারে এই জায়গাটি আজকে আপনার আমার ছোট বড়াইয়ের ফসলের ক্ষেত হিসাবে মূল্যায়িত হয়। এটির মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে কি রকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله سيارة من الملائكة يطلبون هلك الذكر। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে, এর ভিতরে আল্লাহ তাআলা একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের কাজ হলো পৃথিবীর জমিনে কোথায় কোরআনের আলোচনা হয়, কোথায় নবীজির সম্মান নিয়ে আলোচনা হয়, কোথায় জিকিরের হালকা হয়, এই মজলিসগুলো খুঁজে বেড়ানো। ফাইদা আতাও আলাইহিম হাক্কু বিহিম,
এরপরে যখন ওই ফেরেশতারা এই মজলিসটা পেয়ে যায়, সুম্মা বাসু রাইদাহুম ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তখন ফেরেশতাদের পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহর কাছে যায়। ফায়াকুলুনা ইয়া রব, ফেরেশতা বলে, আল্লাহ, আতাইনা আলা ইবাদিন মিন ইবাদিকা ইউআদ্দিমুনা আলাকা ওয়া ইয়াতলুনা কিতাবাকা ওয়া ইউসাল্লুনা আলা নাবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা যায় বলে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনের পাইথল ইউনিয়নের ছোট বড়াই গ্রামের ওই জায়গা থেকে এসেছি। সেখানে আপনার কিছু বান্দা এখানে বসে বসে আপনার কোরআনের তেলাওয়াত শুনতেছে, কোরআনের তেলাওয়াত করতেছি, আপনার জিকির করতেছে, আপনার বরত্বের আলোচনা করছে, আপনার প্রশংসা করছে, আপনার হাবিবের শানে তারা দরুদ পড়ছে। এই কথা যখন ফেরেশতা বলে, এরপরে ফেরেশতা বলে, ওয়ায়াসআলুনাকা লিআখিরাতিহিম ওয়া দুনিয়াহুম, এই বান্দাগুলো সেখানে বসে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, আখিরাতের নাজাত চায়। ফায়াকুলুনা তাবারাকা ওয়া তাআলা বাশরুহুম রাহমাতি, তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, তোমরা যে গুনাহগুলো বর্ণনা করেছো এই বান্দাগুলোর, এই গুণে যদি এই বান্দাগুলো গুণান্বিত হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর রহমত দিয়ে আমার বান্দাদেরকে তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? অথচ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تنفذ الخطايا كما تنفذ الشجرة ورقها الله أكبر। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমাগুলো বলে, আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো বলার কারণে ওই বান্দার শরীর থেকে আল্লাহ তাআলা গুনাহটা এমন ভাবে ঝরায়া দেয়। নবীজি বলে, কামা তানফুদুশ শাজারাতু ওয়া রাকাহা, ও উম্মতের দল, তোমরা দেখো না শীতের মৌসুম আসলে গাছের মধ্যে একটা পাতাও থাকে না, ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ও আমার উম্মত, তুমি যদি আল্লাহর নামের এই তাসবিহগুলো একবার পড়ো, নবীজি বলেন, তোমার এই একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা ওই শীতের মৌসুম যেমন গাছগুলো পাতাবিহীন দাঁড়ায়া থাকে, এমনি ভাবে যেই বান্দা এই কালেমাগুলো পড়ে, আল্লাহর নবী বলেন, তার শরীর থেকে আল্লাহ পাক এমনি ভাবে তার গুনাহগুলো ঝরায়া দেয়। ও যুবক ভাইরা, এলাকার বাসী, মুরব্বীরা, যদিও আমি রংপুরি, কিন্তু আপনাদের এলাকায় আমি দীর্ঘদিন, আমি এটাকে আমার এলাকায় মনে করি। তাই এই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনো দোকানপাটে বসে আছেন, আপনারা অনুগ্রহ করে চলে আসেন, কয়েকটি ঘন্টার জন্য আজকে এই কোরআনের মাহফিলে চলে আসেন। ও মুসলমান, শুধু তাই নয়, দুইটা ফজিলত বলে আমি আমার আলোচনায় যাব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله عز وجل। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, নবীজি বলেন, যখন কোন জায়গায়, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো একত্রিত হয়, একটু কান লাগাইয়া শুনেন। ও পর্দার আড়ালের মা বোন, একটু দিলের কানটা খুলে শুনবেন। নবীজি বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, যখন মানুষগুলো বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন পাড়ার থেকে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহর জিকির করা, কোরআনের কথা শোনা, কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, এই উদ্দেশ্যে একত্রিত হয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ইউনাদি মুনাদিন মিনাস সামা, এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, ও এলাকার বাসী একটু কান দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন, বিভিন্ন জায়গা থেকে যখন মানুষগুলো একত্রিত হয়, এরপরে এখানে তারা কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনে,
এরপরে যখন মাহফিল শেষ করে তারা উঠে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, আনকুমু মাগফুরান লাকুম, ও আল্লাহর বান্দা, তুমি চলে যাও তোমার বাড়িতে। তুমি এখানে এসেছিলা যেই পরিমাণ গুনাহ নিয়া, আল্লাহ তাআলা আজকের কোরআনের খাতিরে, মাহফিলের খাতিরে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয় মুসলমান, নবীজি বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। নবীজি বলেন ওই বান্দার আমলনামায় যেই পরিমাণ গুনাহ ছিল, আল্লাহ তাআলা ওই পরিমাণ তার আমলনামায় নেকির সংখ্যা দিয়া দেয়। আরেকটা ফজিলত বলে আমি আলোচনায় ঢুকবো। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ। হযরতে আবু দারদা আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা, একটু খেয়াল করে শুনেন, পরে ওয়াজে আসা না আসা আপনার ব্যাপার, তবে একটু শুনেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেখানে কোটি কোটি মানুষ থাকবে, বাবা আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, এবং এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে, সমস্ত মানুষগুলো ময়দানে হাসরে একটা জায়গায় উঠবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওই দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এমন, এখন যেরকম আপনারা সেখানে বসে আছেন, এখানে সভাপতি বক্তাদেরকে উপরে চেয়ার দিয়েছেন, আপনাদের ওখান থেকে এই জায়গাটার একটু মূল্যায়ন বেশি, ঠিক কিনা? ময়দানে হাসরে সমস্ত হাসরবাসী বসে থাকবে, যেই দিন মাথার আধা হাত উপরে সূর্য আসবে। ও মুসলমান, হাসরের ময়দান কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, হাসরের মাঠ এমন হবে, হাসরের মাঠের অবস্থা এমন হবে, নিচের জমিটা তামা হয়ে যাবে। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্যের 12টা পৃষ্ঠ আছে, মুখ আছে, অপর পৃষ্ঠে সূর্য পৃথিবীতে তাপ দেয়। তাতে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে, চৈত্রিক মাস আসলে আমরা আর সূর্যের তাপটা সহ্য করতে পারি না, ঠিক কিনা? ওই দিন সূর্যটা চলে আসবে মাথার আধা হাত উপরে, নিচের জমিটা তামা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওই দিন আপনি দেখবেন ইয়াউমা তারাউনাহা, ওই দিন আপনি দেখবেন, কি দেখবে? আল্লাহ তাআলা বলেন ওই দিন এমন অবস্থা হবে, গর্ভবতী মায়ের গর্ভপাত হয়ে যাবে, তারপরে ওই গর্ভবতী মা টের পাবে না তার গর্ভের সন্তান পড়ে গেছে। তার মানে এর চাইতে হাজার কোটি গুণ বেশি ময়দানে হাসরে কিয়ামতের ময়দানের মাঠ কঠিন হবে, ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, সূরা হজের এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও নবী, ওই দিন আপনি দেখবেন জনম দুঃখিনী মা, কিছু মা হাসরের ময়দানে উঠবে সন্তানকে বুকে জড়ানো অবস্থায়। ওই জনম দুঃখিনী মা তার বুকের দুধের সন্তানটারে বুক থেকে টেনে দূরে নিক্ষেপ করে ওই মা দুঃখিনী আরেক দিকে পলায়ন করবে। ও মুসলমান, কি অবস্থা হবে সেদিন? আপনি দুনিয়ার 60-70 বছর সুখ শান্তির জন্য, আরাম আয়েশের জন্য আল্লাহর গোলামি করেন না, আপনি বৎসরে একটা মাহফিল, এলাকাবাসী আজও এই প্যান্ডেলে আসেন না, আপনি যদি এই অবস্থায় যদি আপনার বিদায় হতে হয়, অপেক্ষা করেন, এই শাস্তি আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবী, আপনি দেখলে মনে করবেন এরা পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের যুব সমাজগুলো যারা নেশায় আক্রান্ত, এরা যখন ওভারলোড নেশা খেয়ে ফেলে, সামনে কলা গাছ পাইলেও সে মনে করে তার প্রতিবেশী আব্দুল্লাহ, সে তারে গালি দেয়, ঠিক কিনা? কলা গাছের ধাক্কা মারে তার বন্ধু মনে করে, আসলে তখন তার চেঞ্জ করে না।
নেশাযুক্ত হওয়ার কারণে এমন আচরণ করে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওই দিন হাসরের কঠিন অবস্থা দেখে মানুষগুলো এমন পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু আসলেই তারা কিন্তু পাগল নয়। হাসরের মাঠের কঠিনতার কারণে, এত ভয়াবহ অবস্থার কারণে মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। ও মুসলমান বড়াইবাসী, যারা দোকানে এখনো বসে আছে, আপনার কাছে অনুরোধ, কোরআন সুন্নাহর কথা শুনেন, কিচ্ছা হইলে শুনিয়েন না। কিচ্ছা বলার জন্য আল্লাহ দুনিয়াতে কোনো নবী রাসূল পাঠায় নাই। আপনার আমার নবী যে জমানায় এসেছিল, ওই জমানাটা ছিল গল্প কিচ্ছা কাহিনীর জমানা। কিন্তু কিচ্ছার ভিতরে হেদায়েত থাকলে আল্লাহর রাসূলকে আল্লাহ এত মার খাওয়ায়া কোরআন দিতেন না, ঠিক কিনা? তাই আমি বলবো, যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আপনি শুনেন। কোরআন হাদিস না হলে আপনি শুনিয়েন না, কারণ ওটাতে হেদায়েত নাই। ও মুসলমান, এমন অবস্থা হবে হাসরের ময়দানে। ওই দিন আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা গোটা হাসরবাসীর সামনে নূরের মিম্বরে জায়গা করে দিবে। ইয়াগবিতুহুমুন নাস, পুরা হাসরবাসীরা ওই মানুষটারে দেখে হিংসা করবে। আল্লাহর নবী বলেন, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা। নবীজি বলেন, এই মানুষগুলো নবীও নয়, শহীদও নয়, কারণ নবীরা নিষ্পাপ, এদের জীবনে কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। আর শহীদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইগফারুল শাহীদি কুল্লু যামবিন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, শহীদের কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন, লাইসু বিআম্বিয়া, যেই মানুষগুলো আল্লাহ হাসরের ময়দানে এত মানুষের সামনে সম্মানিত করবে, সম্মানের চেয়ার দান করবে, এই মানুষগুলো নবীও নয়, এই মানুষগুলো শহীদও নয়। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে ভদ্রতার সাথে আদবের সাথে বসে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল্লিহিম লানা না'রিফুহুম, নবী গো, যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে এত সম্মান দিবে, ওগো নবীজি, তাদের পরিচয়টা একটু আপনি আমাদেরকে বলেন, আমরাও যাতে করে তাদেরকে মহব্বত করতে পারি, ওই গুণে যেন আমরাও গুণান্বিত হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ, নবীজি বলেন, এরা হলো একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। এই যে একজন আরেকজনকে সরে সরে জায়গা করে দিতেছেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য। এরপরে আল্লাহর নবী বলেন, মিন কাবাইলা শাত্তা ওয়া বিলাদি শাত্তা, এরা বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন পাড়ার থেকে, বিভিন্ন গোত্র থেকে এই কোরআন এক জায়গায় একত্রিত হয়। ইয়াজতামিউনা ইলা যিকরিল্লাহি ইয়াজকুরুনা ইলা যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির করার জন্য এরা এক জায়গায় সমবেত হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়। এই রকম মাহফিলে যারা বসে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে গোটা হাসরবাসীর সামনে এই রকম সম্মানের চেয়ারে জায়গা দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। এখন হাদিসটা বুঝে থাকলে বলেন, আপনারা যারা এখানে আসছেন, হাদিস অনুযায়ী আমরাও কি ময়দানে হাসরে এমন একটা চেয়ারের আশা করতে পারি কিনা? যারা আসে নাই তারা কি পাবে? তারা পাবে না। তাই যারা এখনো বাহিরে আছেন, চলে আসবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের, যে কোরআনুল কারীমের ভিতরে 7টা মঞ্জিল আছে, 30টা পারা আছে, 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 6666টা আয়াত আছে, 86430টা শব্দ আছে, 3,21,255টা অক্ষর আছে। ওই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ও মুসলমান, আমার আগে আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, আমার বন্ধুবান, উনি কাদিয়ানীদের ব্যাপারে কথা বলেছেন। আপনার আমার নবীর কত মর্যাদা। ও মুসলমান, আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে কি বলেন? ও মুসলমান, এটা আমরা না জানার কারণে কাদিয়ানীদের পিছনে মানুষ দৌড়ায়। তারাও মনে করে এরা নামাজ পড়ে, রোজা করে, এদের মসজিদ আছে, এই কারণে এরা মনে হয় ইমানদার, এরা মনে হয় নবীর অনুসারী, এদের পিছনে মানুষ দৌড়ায়। তবে আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন? ও মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রূহের জগতে 2টা কনফারেন্স করেছেন, 2টা মিটিং করেছেন। কয়টা মিটিং?
দুইটা। একটা মিটিং আল্লাহ তাআলা করেছেন সমস্ত নবীদেরকে নিয়ে, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছে এদেরকে নিয়ে আল্লাহ একটা মিটিং করেছেন, একটা আলোচনা সভা করেছেন। আর একটা আলোচনা সভা আল্লাহ তাআলা করেছেন বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে এদের সকলকে নিয়ে আল্লাহ তাআলা একটা মিটিং করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে মিটিংটা করেছেন এটা শুধু বাবা আদম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ এই মিটিংটা করেছেন। কি মিটিং একটু শুনেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বললেন, ও নবীরা আমি তোমাদেরকে দুনিয়াতে নবুয়তি দিব, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দান করব, তবে একটি শর্ত, আমার খলিল আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তোমরা দিবা এবং তোমাদের জীবদ্দশায় যদি আমার বন্ধু তোমাদের কাছে আসে তাহলে তোমরা তাকেই মেনে নিবা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবুয়ত হয় না আপনার আমার নবীকে নবী স্বীকার না করলে, কোন নবী নবুয়তি পায় না আপনার আমার নবীকে নবী না মানলে। ও মুসলমান, কোথাকার গোলাম আহমদ কাদিয়ানী 1839 সালে কাদিয়ানের পাঞ্জাবের কাদিয়ান নামক শহরে জন্মগ্রহণ করে এই নালায়েক 1908 সালে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা যেটা, যে জায়গার নাম মানুষ মুখে উচ্চারণ করে না, ওই নিকৃষ্ট জায়গায় বাথরুমে পড়ে যার মৃত্যু হয়েছে সে আবার তাকে নবী বলে দাবি করে। কিছু কুলাঙ্গার আছে তাকে নবী বলে তার অনুসারী, ঠিক কিনা? ও মুসলমান, যেখানে সমস্ত নবীরা স্বীকৃতি দিয়েছে আল্লাহ বলো আতরার না, ও আল্লাহ আপনি যা বলছেন আমরা মানবো, এই জন্যই তো আপনার আমার নবীর দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন। ও মুসলমান, আরো মজার খবর, সূরা সাফের 6 নম্বর আয়াত, সূরা সাফের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বনি ইসরাঈলকে ডাক দিয়ে বললেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে তাওরাত নিয়ে এসেছিলেন সেটা আল্লাহর কিতাব, সেটা সত্য, মূসা নবী সত্য, আমি এটার স্বীকৃতি দিলাম, আমি এটার সত্যায়ন করলাম। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, এই তাওরাতের সত্যায়ন করলাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, এবং আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে শুনাইলাম, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় থেকে আমাদের নবী পৃথিবীতে আসা পর্যন্ত এখানে 570 থেকে 600 বছর সময়ের ব্যবধান, ঠিক কিনা? কত বছরের ব্যবধান? 5 থেকে 600 বছরের ব্যবধান। ওই সময় বলেন তো আপনার আমার নবীর দাদা, তার দাদা, তার দাদা, এদের কোনো আলোচনা ছিল? ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দাওয়াত দিলেন, আমার পরে আরেকজন নবী আসবে, তার নাম হবে আহমদ। তার নাম কি? বলেন আপনার আমার নবীর নাম কি দুনিয়ার কোন মানুষ রেখেছে? কে রেখেছে? আল্লাহ। যদি দুনিয়ার মানুষ রাখতো ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নাম কই পাইতো, ঠিক কিনা? ও মুসলমান, আমার নবীর ব্যাপারে একটু শুনেন। আমার নবীর নাম কি বলেন? বলে না বলেন? নবীজির নাম হলো মুহাম্মদ।
নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হলো হাশেম, হাশেমের পিতার নাম হলো মানাব, মানাবের পিতার নাম হলো কুসাই, কুসাইয়ের পিতার নাম হলো কিলাব, কিলাবের পিতার নাম হলো মুররা, মুররার পিতার নাম হলো কাব, কাবের পিতার নাম হলো লুই, লুইয়ের পিতার নাম হলো গালেব, গালেবের পিতার নাম হলো ফেহের, ফেহেরের পিতার নাম হলো মালিক, মালিকের পিতার নাম হলো নাজর, নাজরের পিতার নাম হলো কেনানা, কেনানার পিতার নাম হলো খুজাইমা, খুজাইমার পিতার নাম হলো মুদ্রাকা, মুদ্রাকার পিতার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম হলো মুজার, মুজারের পিতার নাম হলো নাজার, নাজারের পিতার নাম হলো মুসাদ, মুসাদের পিতার নাম হলো আদনান, আদনানের পিতার নাম হলো উদ, উহুদের পিতার নাম হলো মুকম, মুকমের পিতার নাম হলো নাকুর, নাকুরের পিতার নাম হলো তাইজা, তাইজার পিতার নাম হলো ইয়ারব, ইয়ারবের পিতার নাম হলো ইয়াসদার, ইয়াসদারের পিতার নাম হলো নাবিদ, নাবিদের পিতার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো তারেক, তারেকের পিতার নাম হলো নাহুর, নাহুরের পিতার নাম হলো সরুজ, সরুজের পিতার নাম হলো রাউর, রাউরের পিতার নাম হলো ফালেস, ফালেজের পিতার নাম হলো আবের, আবেরের পিতার নাম হলো শারে, শারের পিতার নাম হলো ইরফেক, ইরফেকের পিতার নাম হলো সাদ, সাদের পিতার নাম হলো শাম, শামের পিতার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো লামেক, লামেকের পিতার নাম হলো মুতাশাআলিহ, মুতাশাআলিহের পিতার নাম হলো আকনুক, আকনুকের পিতার নাম হলো ইয়াজ, ইয়াজদের পিতার নাম হলো মাহলাইল, মাহলাইলের পিতার নাম হলো কিনার, কিনারের পিতার নাম হলো নমজার, কিনারের পিতার নাম হলো আনুস, আনুসের পিতার নাম হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। ও ফেরেশতার দল, আমি যখন কাদামাটির আদমের ভিতরে রূহ ফুঁকে দেব তখন তোমরা সবাই ওই আদমকে সেজদা করবা। আমার নবী সত্য নবী, কেমন নবী? আল্লাহ সমস্ত নবীদের ওয়াদা নিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা আরেকটা কনফারেন্স করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বাবা আদমের পিঠের মধ্যে তারা ডান হাত দিলেন, কুদরতি ডান হাত দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে সমস্ত রূহগুলো আল্লাহর কুদরতি ডান হাতে নিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহ এই প্রশ্ন করার পরে সমস্ত রূহের জগতে সব থ হয়ে আছে, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। আল্লাহ আবার প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো জবাব নাই। তৃতীয়বার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। মুফাসসিরিন কিরামগণ লেখেন, এই রূহের জগতের ঝলমল করনেওয়ালা একটা রূহ বলে উঠলো বালা। এই কথা বলার পরে সমস্ত রূহগুলো বালা 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 এই ধ্বনিতে মুখরিত হয়ে গেল। ও মুসলমান, ওই রূহটা পৃথিবীর আর কোন রূহ নয়, সেই রূহটা হলো আপনার আমার নবী, আখিরি জমানার নবী, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যে বলি আমাদের নবী হলো শিক্ষক, ও মুসলমান, জান্নাতের ভিতরে রূহের জগতে আপনার আমার নবী শিক্ষকতা করেছেন। সেখানে সমস্ত নবীরা ছিল, সমস্ত রূহগুলো ছিল, কেউ উত্তর দিতে পারে নাই। আমার নবী বলার পরে সকলেই শিখেছে। আমরা যারা শিক্ষকতা করি, ক্লাসে যাই একটা পড়া পড়াই, পড়ানোর পরে ছাত্ররা এটা বারবার পড়ে, আগে জানে না। এমনি ভাবে আপনার আমার নবী বলছে বালা, সমস্ত রূহগুলো বালা বালা মুখরিত করে রূহের জগৎটাতে এরকম ভাবে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও মুসলমান, ওইখানে আপনার আমার নবী, ওইখানে আপনার আমার নবী শিক্ষক। এই কারণে আপনার আমার নবী বলেন, বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। সমস্ত নবীদের শিক্ষক হলো আপনার আমার নবী। ও মুসলমান, শুধু কি তাই? শুধু তাই নয়,
আপনার আমার নবী যে সত্য নবী এটার প্রমাণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে সকলের কাছে নবী হিসেবে এসেছি। ও মুসলমান, আপনার আমার নবী হলো আখিরি জামানার নবী, আপনার আমার নবীর পরে আর কোনো নবী নাই। হাদিসের ভিতরে আল্লাহর নবী কি বলেন, আনা আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اول الانبياء ادم واخره محمد صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী আবু যর বলেন, নবীজি আমাকে বললেন, ওরে আবু যর, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নবী হলো হযরতে আদম, সর্বশেষ নবী হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় মুসলমান, আরো আশ্চর্যের বিষয়, আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم بين كتفي آدم مكتوب محمد رسول الله خاتم النبيين। নবীজি বলেন, বাবা আদমের পিঠের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই রসুলকে ভালোবাসতে হবে, ওই রসুলকে মানতে হবে। আমি মুসলমানের সন্তান হয়ে রসুলকে ভালোবাসতে পারি না। যুগে যুগে বিধর্মীরা বেদিনেরা আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকৃতি দিয়েছে, ঠিক কিনা? আপনার আমার নবী সত্য নবী, এটা আপনি আমি উম্মত হয়ে মাঝে মধ্যে দ্বিধায় পড়ে যাই, অথচ আল্লাহর সমস্ত সৃষ্টিগুলো আপনার আমার নবীর নবী বলে স্বীকৃতি দেয়। একটা হাদিস শুনেন, বুখারীর 3212 নম্বর হাদিস, 3212 নম্বর হাদিস। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একজন বিধর্মীকে দাওয়াত দিল, এই আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমাকে মানো, আল্লাহকে এক আল্লাহ বলে মানো, তোমার ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে। فقال الأعرابي لا آمنت بك يعني برسول الله حتى يؤمن بك هذا الضاب। ওই ব্যক্তি, ও মুসলমান দেখেন, ওই বিধর্মী আল্লাহর নবীকে বলল, আমি ততক্ষণ পর্যন্ত তোমারে নবী বলে মানব না। এই কথা বলে সে একটা গুই সাপ বের করে নবীদের সামনে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলতেছে, হাত্তা ইউমিনা বিকা হাযাদ দাব, ও মুহাম্মদ, এই গুই সাপটা যদি তোমারে নবী হিসেবে মানে, তাহলে আমি তোমারে নবী হিসেবে মানব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনা ইয়া দাব। আল্লাহর নবী বলেন, এই গুই সাপ, তুমি বলো আমি কি? ফাকাল আদ-দাব্বু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন আফহামুহুল কওমু জামিআ। নবীজি বলেন, ওই গুই সাপটা তখন আরবি ভাষায়, সুন্দর গ্রামাটিক্যাল আরবি ভাষায় সে জবাব দিয়েছে। সমস্ত উপস্থিত লোকেরা গুই সাপের মুখ থেকে জবাব শুনেছে, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই নয়, এরপরে গুই সাপ বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন। ও আল্লাহর সত্য নবী, আমি আপনার ডাকে হাজির, আমি আপনার কাছে এসেছি, বলেন আমাকে কি বলা লাগবে, বলেন আমাকে কি করা লাগবে। ও মুসলমান, এবার আপনার আমার নবী জিজ্ঞাসা করলো, ক্বালা রাসূলুল্লাহ মান তা'বুদু। নবীজি জিজ্ঞাসা করে, ও গুই সাপ, তুমি কার ইবাদত করো? ও মুসলমান, একটু দিলের কান লাগান। কোরআন হাদিসের কথা শুনবেন তো হেদায়েত হবে, কোরআন হাদিসের কথা শুনবেন তো আমলের পরিবর্তন আসবে। কিচ্ছা কাহিনী শুনবেন, কানে মজা লাগবে, মন ছেড়ে চলে যাবেন, একটু আর কাজে আসবে না, ঠিক কিনা? ও মুসলমান, যতক্ষণ কথা হবে কোরআন সুন্নাহর আলোকেই হবে। নবীজি বলেন, মান তা'বুদু, ও গুই সাপ, তুমি কার ইবাদত করো? গুই সাপ জবাব দিয়েছে, ক্বালা আদ-দাব আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু। আল্লাহু আকবার। গুই সাপ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ হলো আকাশের উপরে, যার আরশ আকাশের উপরে, যার সিংহাসন আকাশের উপরে,
আর যার রাজত্ব হলো এই জমিনের ভিতরে, আমি ওই আল্লাহর ইবাদত করি। এরপরে গুইসাব জবাব দেয়, ওয়াসাবিলু ফিল বাহরি সাবিলুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি করে রেখেছেন। আকাশের ভিতরেও রাস্তা আছে, আমরা তো মনে করি সব একটাই, ঠিক কিনা? আকাশের রাস্তা যদি নির্ণয় না হতো তাহলে প্রত্যেক দিন খালি শুনতেন বিমান দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? যার যার রাস্তা পথে চলার কারণে বিমানে বিমানে অ্যাক্সিডেন্ট হয় না, কারণ প্রত্যেকটা জায়গায় রাস্তা আছে। গুইসাব জবাব দেয়, নবী গো, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি করে রেখেছে। ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার রহমত তার জান্নাতকে ভরপুর করে দিয়েছে। ওয়াফিন নারি আযাবুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ তার পাপিষ্ঠ বান্দাদেরকে শায়েস্তা করার জন্য কষ্ট দিয়া জাহান্নাম তৈরি করে রেখেছে। এরপরে আল্লাহর নবী বলেন, ক্বালা ফামান আনা ইয়া দব, হে গুইসাপ, এবার তুমি বলো আমি কে। আল্লাহু আল্লাহু আকবার বলে সব হয়। এই যে আমাদের দেশে সামনে আইতেছে নির্বাচন, চিল্লায় দেখবেন যে গলা ভাঙ্গা লাগছে। সব তো হবে না, যদি আপনার নেতা না দিতে পারে জেলে ফসল লাগবে, ঠিক কিনা? এরপরেও মুসলমান গলা ফাটায় ফেলায়। এখানে বসে শুধু একবার বললো আল্লাহু আকবার, আমল নামার ভিতরে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। এটা কি লেকচার দিলাম না হাদিসের কথা? হ্যাঁ, আনা নাস ইবনে মালিক আনা বি মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে তার মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করে দেয়। এরপরে যদি কেউ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন জমিন আর আকাশের মাঝখানে যে খালি জায়গাটা আছে আল্লাহ তাআলা তার আমল নামায় এই জায়গাটা নেকি দ্বারা ভরপুর করিয়া দেয়। ও মুসলমান, আল্লাহর নবী গুইসাবকে বলে, মান আনা ইয়া দব, এ গুইসাব, এবার তুমি বলো আমি কে। গুইসাব জবাব দেয়, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। গুইসাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল এবং আপনি সর্বশেষ নবী, আমি সাক্ষী দিলাম। ও কপালপুরা মুসলমান, এখনো যদি নবীকে নিয়ে তোমার প্রশ্ন থাকে, কেউ যদি মনে করে গোলাম আহমদ কাদিয়ানী নবী, ও মুসলমান, তোমার কপাল পুড়ে গেছে। গুইসাব সাক্ষী দেয়। শুধু তাই নয় মুসলমান, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা নবীজির সাথে একটা সফরে ছিলাম। ফাকবালা আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি আসতেছে। ফালাম্মা দানা, যখন সে আমাদের কাছাকাছি আসলো, ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আইনা তুরিদু, তুমি কোথায় যাও? ওই লোকটা বলল, ক্বালা ইলা আহলি, সে বলল আমি আমার বাড়িতে যাই। আল্লাহর নবী বললেন, মান তাকুল আলা খাইর, নবীজি বললেন তোমাকে কি একটা ভালো কথা বলবো? ওই লোকটা বলল, আমা তাকওয়া মা হুয়া, ওই ভালো কথাটা কি? আল্লাহর নবী বললেন, কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বললেন ভালো কথাটা হলো এইটা, তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, তার কোনো শরীক নাই, এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। ও মুসলমান, এই কথা বলার পর ওই লোকটা বলতেছে, মান তাকুল, আপনি যেই কথাটা বললেন এটার সাক্ষী কে? মান শাহিদুন আলা মা তাকুল, ওগো নবীজি আপনি যেই কথাটা বললেন তার সাক্ষী কে? আল্লাহর নবী বললেন, ক্বালা হাযিহি শাজারা, ওই যে পাহাড়ের পাদদেশে দেখো একটা গাছ আছে, ওই গাছটা হলো আমার এই কথার পক্ষে সাক্ষী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বললে, ফাদাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া বিশাতিল ওয়াদি ফাআকবালাত তাখুদ্দুল আরদা খাদ্দান
হাত্তা জাআত বাইনা ইয়াদাইহি, নবীজি গাছটারে ডাক দিলেন, এই গাছ এদিকে আসো। ও মুসলমান, একটু দিলের কান লাগাইয়া শোনো, আপনার আমার নবীর কেমন মর্যাদা। ওই গাছটা জমিনটা ফিরে ফিরে গাছটা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়া গেছে। শুধু তাই নয় মুসলমান, নবীজি তার কাছ থেকে 3 বার সাক্ষী নিলেন। এই গাছ বলো তো আমি কে? গাছ বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। নবীজি বলে গাছ বলো আমি কে? ওই গাছ বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। নবীজি বলে গাছ বলো আমি কে? গাছ বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই, আপনি হলেন সর্বশেষ নবী, আমি সাক্ষ্য দিলাম। সুম্মা রাজাআত ইলা মামবাতিহা, এই সাক্ষী দেওয়ার পরে গাছটা আবার পুনরায় তার জায়গায় গিয়ে আগের মতো দাঁড়িয়ে গেছে। ও মুসলমান, এরপরেও কি ওই নবীরে তুমি মানবা না? এরপরেও কি ওই নবীর ব্যাপারে তোমার প্রশ্ন থাকে? ওই নবীকে ভালোবাসতে হবে। তাই আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী যা নিয়ে আসে তোমরা সেটাকে গ্রহণ করো, আমার নবী যেটা ছাড়তে বলে, যেটা নিষেধ করে, তোমরা সেটাকে ছেড়ে দাও। ও মুসলমান, বলেন তো, আপনার আমার নবী যে আখিরি জমানার নবী, নবীর পরে আর কোন নবী নাই, এতে কি আপনাদের কারো সন্দেহ আছে? শুধু তাই নয়, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নবী। নবীজি বলেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, রাসূলের দরজা বন্ধ করে দিয়েছে। আমার মাধ্যমে আল্লাহ নবুয়তকে পরিপূর্ণতা দিয়েছে। আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই, আমার পরে আর কোনো কিতাব আসবে না। আমার উপরে যে কিতাব এসেছে, কিয়ামত পর্যন্ত এই কিতাব মানুষের হেদায়েতের পাথেয়। ও মুসলমান, আমার নবী যে সত্য নবী, এটা কি বুঝতে পেরেছেন? আপনি আমি নবীকে মানি না, অথচ আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে আমাদের সমাজে কোরআনের কিছু আয়াত দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়, আমরা সেই ভুলের পিছনে দৌড়াই। এটা আপনাদের দোষ নয়, সাধারণ মানুষের দোষ নয়, এটা যারা ভুল বোঝায় তারাও এক শ্রেণীর আলেম, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবাসতে বলেন নাই, নবীকে অনুসরণ করার কথা বলেছে। ও মুসলমান, এখানে গ্রামাটিক্যাল প্যাসের মার প্যাসে পরে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়। ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ করা। অনুসরণ করা আর ভালোবাসা এক জিনিস না। অনুসরণ আর ভালোবাসা এক জিনিস না। আমাদের সন্তানগুলো যখন হাঁটা শিখি, তখন আমরা হেঁটে হেঁটে তাদেরকে দেখাই না? সে আমাদের মতো দেখে দেখে হাঁটে, ঠিক কিনা? মা যেই ভাষায় কথা বলে, সন্তান অনুসরণ করে করে ওই ভাষায় কথা বলে, ঠিক কিনা? আমাদের দেশের যারা লন্ডনের নাগরিকত্ব পাইছে, ওইখানে যাদের সন্তান হয়, ওইগুলা অনর্গল ইংরেজি কয়, ওই দেশের ভাষা কয়, ঠিক কিনা? মুসলমানের বাঙালি জাতির সন্তান কিন্তু ইংরেজি কয় কেন? সে মায়ের পেট থেকে পরেই তার মা বাবার মুখে যেটা শুনছে সেটাই শিখেছে, ঠিক কিনা? এটা হলো অনুসরণ। ভালোবাসা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা জানেন, আমি যে আদম তৈরি করলাম, এরা এক সময় এইরকম ভাবে ভাগ্যকর খুঁজে ধোঁকা দিতে চাইবে। এই জন্য আল্লাহ ভালোবাসার কথা বলেন নাই। আল্লাহ বলছে, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। অনুসরণ কাকে বলা হয়? আপনারা যারা রাজনীতি করেন, কয় আমি অমুক নেতার অনুসরণকারী, আমি অমুক নেতার অনুসারী, তার মানে ওই নেতা যা পছন্দ করেন আপনিও তা করেন, ঠিক কিনা? নেতা যেটা পছন্দ করে না, আপনি তার অনুসারী হওয়ার কারণে আপনিও সেটা পছন্দ করেন না। এটাই তো হলো অনুসরণ, এটাকেই বলা হয় ইত্তেবা। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আপনি নবীরে যেন তারা অনুসরণ করেন। অনুসরণ কি? আল্লাহর নবী জীবনে যা করেছেন আমাকেও তাই করতে হবে, এটা অনুসরণ, ঠিক কিনা? ভালোবাসার কথা বলা হয় নাই, ভালোবাসার ভিতরে ধোঁকা। আল্লাহ যত জায়গায় রাসূলকে মানতে বলেছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন রাসূলকে অনুসরণ করো। সূরা নিসার ৮০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন,
যে ব্যক্তি রসুলের অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো। তার মানে রসুলকে মানলাম মানে আল্লাহকে মানলাম। ভালোবাসা নয় মুসলমান, ভালোবাসা কেমনে ভালোবাসতে হয়? আমাদের ভালোবাসা হলো ধোঁকায় ভরপুর। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে ভালোবেসেছেন, কেমনে ভালোবেসেছেন একটু শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী এসলেন নবীজির কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি, ওগো নবীজি, আমি আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসে কেমনে শুনেন। মানা না মানা আপনার ব্যাপার, তবে বলাটা আমার দায়িত্ব। আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছায় দেন। আরেক আয়াত আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নাই যে মানুষরে পিটায় পিটায় ইসলামে আনবেন, কোরআন শিখাবেন, এটার জন্য নয়। আপনি আল্লাহর কালাম দিয়ে মানুষকে আহ্বান করেন। যাদের নসিবে আল্লাহ হেদায়েত রেখেছে, যাদের সৌভাগ্য, যাদের কপাল ভালো, এরা হেদায়েত গ্রহণ করে আসবে। যাদের কপাল মন্দ, যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছে, এরা কোনোদিন জান্নাতের পথে আসবে না। এরা জাহান্নামে আমল করবে, জাহান্নামে যাবে। আপনার কাজ হলো পৌঁছানো, আমার কাজ হলো আপনার আমাকে দাওয়াত করেছেন, আমি মেহমান, কোরআন সুন্নাহর কথাগুলো বলা। আল্লাহ আপনার বিবেক দিয়েছে, এই বিবেকে আপনি চিন্তা করে মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার, ঠিক কিনা? ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি, আমার পরিবারের যত সদস্য আছে, আমার পিতামাতা, সন্তান, ভাই বোন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, সবার থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। ওগো নবীজি, ওয়া ইন্নী লাকুনা ফিল বাইতি ফাযকুরা কামা ফামা আসবিরা হাত্তা আতিয়া ফানজুরা ইলাইহি। ও নবী, আমি যখন আপনার দরবারে থাকি, আপনার নূরানি চেহারাটা যখন দেখি গো নবীজি, তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি যখন আপনার দরবার থেকে আবার বাসায় চলে যাই, নবী গো, আপনি আড়াল হওয়ার কারণে আমি আপনার বিয়োগ ব্যথা সইতে পারি না, অস্থির হয়ে যাই। আবার দৌড়াইয়া আমি আপনার দরবারে যাইয়া আপনার নূরানি চেহারাটা দেখে আমার অন্তরটারে তৃপ্ত বানায়। সুবহানাল্লাহ, হয় না মুসলমান? সব হবে। মনে কিছু নেন না, গলা লাগে। আল্লাহর নবী ওই ব্যক্তি এবার বলছে, নবী গো, বাড়িতে আসার পরে আপনার ছাড়া আর থাকতে পারি না, আবার দৌড়াই আপনার দরবারে চলে যাই। ওয়া ইন্নী আযকুরু ফিল বাইতি, এরপরে লোকটা বলে, ওগো নবীজি, ওয়া ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাক, নবী গো, আবার এই চিন্তাটাও করি, একটা সময় আমিও মারা যাব, আপনি নবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ঠিক কিনা? ওগো নবীজি, মাউতি ও মাউতাক, আমিও মরবো, আপনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন, নবী গো, আপনি তো শুধু নবী নন, সমস্ত নবীদেরও নবী। আপনি ইমামুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার মর্যাদা সমস্ত নবীদের উপরে। নবী গো, আপনি তো এইরকম ভাবে ইহ জগতের পরে পর জগতে আল্লাহ তাআলা আপনার জন্য বিরাট মর্তবা রেখেছেন, আপনি তো সেখানে অধিষ্ঠিত হয়ে যাবেন। ওয়া ইযা দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে যাব কি যাব না এটার গ্যারান্টি নাই। আল্লাহ জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। ওগো নবীজি, আল্লাহ রাকা, আমি আপনারে না দেখে অনন্তকাল কেমনে থাকবো? দুনিয়ার ক্ষণস্থায়ী সময় আপনি নবীরে ছাড়া আমি থাকতে পারি না, ভালো লাগে না। ওগো নবীজি, যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতে আপনি নবী, নবীদের ইমাম হওয়ার কারণে আপনার মর্যাদা সবার উপরে হয়ে যাবে। কিন্তু আমার কি উপায় হবে? যদি আল্লাহ আমারে জান্নাতেও দেয়, তারপরেও তো আমি আপনার থেকে অনেক নিচে। নবী গো, ওই সময় যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই বিশাল সময় আমি
আপনি নবীরে ছাড়া কেমনে থাকবো? ওগো নবীজি, আমি থাকতে পারবো না। ও মুসলমান, ভালোবাসে কারে কয় শোনো, রাসূলের আশিক কারে কয় শোনো। আল্লাহর নবী সাহাবীর এই প্রশ্ন শুনে রাসূল কোনো উত্তর দেয় নাই। ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নাবিয়্যু শাইআন, নবীজি হয়ে চুপচাপ দাঁড়ায় আছে। আরে আমার এই পাগল পারা সাহাবী যেই প্রশ্ন করেছে তারে আমি কি সান্ত্বনা দেই? তার সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমার কাছে নাই। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে এই সাহাবীর নবী প্রেমের দৃশ্যগুলো দেখলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবকে যাই এই আয়াত শোনায়া দাও। কারণ আমার হাবিবের পাগল যেইভাবে আমার হাবিবরে প্রশ্ন করেছে, আমার হাবিব কি উত্তর দিবে, তুমি তাড়াতাড়ি আয়াতে কারিমা নিয়ে যাও। জিবরাইল আমিন সূরা নিসার 69 নম্বর আয়াত নিয়ে এসেছে, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এমন সময় জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কারণ নাই, আপনি জানায়া দেন, ওয়ামাইয়ুতিল্লাহর রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে এরা ময়দানে হাসরে ওই নবীদের সাথে হাসরের মাঠে থাকবে। ও মুসলমান, নবীকে ভালোবাসি কেমন? আপনার আমার নবী সত্য নবী। ভারতের ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু গবেষক, নাম তার বেদ প্রকাশ, আপনার আমার নবী যে আল্লাহর সত্য নবী তিনি প্রমাণ দিয়েছেন। ও মুসলমানের বাচ্চা, মুসলমান নবী হলো শেষ নবী, এটা নিয়ে তার ভিতরে সন্দেহ থাকে। ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু গবেষক, তিনি হিন্দু শাস্ত্র থেকে আপনার আমার নবী যে আল্লাহর নবী তার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, হিন্দু শাস্ত্রে লেখা আছে, হিন্দুরা বলে কলির অবতার হবে, যিনি কলির অবতার হবেন তিনি মানুষের জন্য কাজ করবেন, মানুষের বেদনায় ব্যতীত হবেন, মানুষের দুঃখে দুঃখী হবেন, মানুষের কল্যাণে আনন্দিত হবেন, নিজের জীবন উৎসর্গ করবেন মানুষের কল্যাণের জন্য। ওই বেদ প্রকাশ বলেন, হিন্দু শাস্ত্রে কলির অবতার বলে যার গুণ বর্ণনা করা হয়েছে, এই গুণটা হিন্দুদের কেউ নয়, এই গুণটা হলো মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয় মুসলমান, হিন্দু শাস্ত্রে লেখা আছে, ওই বেদ প্রকাশ বলেন, হিন্দু শাস্ত্রে লেখা আছে যে কলির অবতার হবে, হিন্দুরা যাকে কলির অবতার বলে তার জন্ম হবে দ্বীপ দেশে। সে প্রমাণ দিয়েছে আপনার আমার নবী 1400 বছর আগে যে আরবে জন্ম গ্রহণ করেছেন, ওই সময় আরবটাকে দ্বীপ বলা হতো, মরুময় দেশ বলা হতো, ঠিক কি নাম? সে বলে হিন্দুরা যাকে কলির অবতার বলেন তিনি হিন্দুদের কেউ নয়, তিনি হলো মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ হিন্দু শাস্ত্রে লেখা আছে তার জন্ম হবে দ্বীপ দেশে। মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হয়েছে আরবের দ্বীপ দেশে, দ্বীপের ভিতরে, মরুভূমির ভিতরে। সে আরেকটা প্রমাণ দিয়েছে, হিন্দু শাস্ত্রে লেখা আছে যিনি কলির অবতার হবেন তার পিতার নাম হবে বিষ্ণু ভাগত। এটি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। বিষ্ণু ভাগত শব্দের অর্থ হলো আল্লাহর দাস। বেদ প্রকাশ প্রমাণ দিয়েছেন মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ। আরবিতে আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা বা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম। ওই বেদ প্রকাশ বলেন যিনি কলির অবতার হবেন তার পিতার নাম হবে বিষ্ণু ভাগত। বিষ্ণু ভাগত মানে আল্লাহর দাস বা আল্লাহর গোলাম। মুসলমানদের নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দাস বা আল্লাহর গোলাম। সে আরেকটা প্রমাণ দিয়েছে, হিন্দু শাস্ত্রে লেখা আছে যিনি কলির অবতার হবেন তার মায়ের নাম হবে সোমানির। এটিও সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষায় সোমানি শব্দের অর্থ হলো নিরাপদ, শান্তি। ও মুসলমান, বলেন তো আপনার আমার নবীর মায়ের নাম কি? আমিনা। মায়ের নাম কি? আমিনা শব্দের অর্থ হলো নিরাপদ বা শান্তি। দেখেন না, কেউ যদি কারো কাছে দোয়া চায়, আল্লাহর নবীর সাথে সাথে দোয়া করতেন, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহর হাওলায়, আল্লাহর আমানতে, আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম, আল্লাহ যেন তোমার হেফাজত করেন। ও মুসলমান, একজন হিন্দু গবেষক আপনার আমার নবী, নবীকে শেষ নবী বলেছেন। শুধু তাই নয়, মাইকেল এইচ হার্ট সে দি 100 নামে একটা বই লিখেছে, 100 মনীষী নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে সর্বপ্রথম সে যার নাম রেখেছে তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী, মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাকে জিজ্ঞাসা করা হলো, মাইকেল ইসহাক, তুমি তো মুসলমান ধর্ম মানো না, তুমি তো নবী মুহাম্মদ রে মানো না, তুমি তো ইসলাম মানো না, তাহলে তুমি কেন মুহাম্মদের নামটা আগে দিয়েছো? মাইকেল ইসহাক জবাব দিয়েছে। কি জবাব দিয়েছে মুসলমান? সে বলেছে, আমি যখন গবেষণা করেছি, কারো যদি ব্যক্তি জীবন ভালো পেয়েছি, তাহলে তার সামাজিক জীবনে ঝামেলা আছে, তার পারিবারিক জীবনে ঝামেলা আছে। যার পারিবারিক জীবনে ভালো, তার সামাজিক জীবনে ঝামেলা, যার সামাজিক জীবনে ভালো, তার আন্তর্জাতিক মহলে রাষ্ট্রীয় জীবনে ঝামেলা আছে। কোন একটা মানুষকে তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তার প্রতিটা গুণ আমি পুঙ্খানু পাই নাই। একমাত্র যার মধ্যে পেয়েছি, তিনি হলো মুসলমানদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত কোন জায়গায় একটু চুলচেরা দোষ বের করতে পারি না। এই জন্য আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করে তারা কেবল জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এই জান্নাতে যাইতেও আবার কি কেউ অস্বীকার করে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ করে। নবীজি বলেন, যে আমার অনুসরণ করে না সে জান্নাতে যাইতে চায় না, আর ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ও মুসলমান, বক্তাম বড় আচ্ছা, অসুবিধা নেই, বক্তাইলেই ছেড়ে দেবো। আমি তো মেহমান না, আমি আপনার এলাকারই। কোরআন হাদিসের কথা সুরসার মজমার দরকার নাই, শুনবেন, একটা মানুষ আমল করবে, মাহফিল সার্থক, বক্তা সার্থক, সভাপতি সার্থক। কি বলেন? সুতরাং আপনি গল্প কিচ্ছা কাহিনী সারা রাত ভর শুনবেন, বিন্দু পরিমাণ আপনার হেদায়েত হবে না মুসলমান। এই জন্য কোরআনের কথা শুনতে হবে। আল্লাহর নবী বলেন, ওই লোকগুলো অস্বীকার করে। কেমনে অস্বীকার করে? এবার দেখেন। عن عطاء رحمه الله قال قلت لعائشة أخبرني بأعجب ما رأيت من رسول الله صلى الله عليه وسلم قالت وأي شأنه عجبا। হযরত আতা রাহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা সিদ্দিকাকে বললাম, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি নবীজির জীবনের একটা আশ্চর্য ঘটনার কথা বলেন। কয়টা? মা আয়েশা বলেন, আতা, নবীজির সকল আমলেই তো আশ্চর্যজনক, তোমারে কোন কথাটারে বলবো রে আতা? তবে একদিনের ঘটনা শোনো। আতানি লাইলাতান ফাদাখালা মাইয়া লিহাফি। নবীজি রাত্রে আসলেন, আমার সাথে একই ল্যাপের নিচে শুইলেন। সুম্মা ক্বালা জারিনি। এরপর নবীজি বললেন, আমাকে ছেড়ে দাও। আতাআব্বাদু লিরাব্বি, আমি আমার রবের ইবাদত করব। ফাতাওয়াদ্দা ফাকামা ফাতাওয়াদ্দা। এরপরে নবীজি বিছানা থেকে উঠলেন, ওযু করলেন। সুম্মা সাল্লা। এরপরে নবীজি নামাজে দাঁড়ায়া গেলেন। নবীজি নামাজে দাঁড়ায়া এত পরিমাণে কাঁদলেন, মা আয়েশা বলেন, হাত্তা সালাত দুমুহু আলা সাদরিহি। নবীজির চোখের পানি, দাড়ি তো ভিজছেই, গাল তো ভিজেছেই, গাল দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়ে নবীজির বুকটা পর্যন্ত ভিজে গিয়েছে। ফারাকা ফাবাকা সুম্মা সাজাদা ফাবাকা সুম্মা রাফা রাসাহু ফাবাকা। নবীজি সিজদায় গেলেন, কাঁদলেন। নবীজি সিজদার থেকে মাথা উঠাইলেন, কাঁদলেন। এইভাবে সারা রাত্র নবীজি নামাজে দাঁড়াইলেন। ইতিমধ্যেই হাত্তা ইউজনিলি বিলাল লিসালাতিল ফাজরি। ইতিমধ্যেই হযরতে বেলাল আসলো ফজরের নামাজের সুসংবাদ নিয়ে। নবী গো, নামাজে রক্ত হয়ে গেছে। আল্লাহর নবী শেষ করলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা। মা আয়েশা বলেন, ও নবীজি, আপনার तमाम জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরেও কেন নবী গো, আপনি সারা রাত নামাজের মধ্যে কাটায়া আপনার দাড়ি ভিজায়া ফেলেন, আপনার বুক ভিজায়া ফেলেন, আপনার জামা ভিজায়া ফেলেন। ও মুসলমান, ওই দিন আপনার আমার নবী জবাব দিয়েছে, আয়েশা, আফালা আকুন আবদান শাকুরা। আয়েশা রে, যে আল্লাহ আমার এত নাজ নেয়ামত দান করেছে, যে আল্লাহ আমার এত সম্মান দিয়েছে রে আয়েশা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি রাসূল নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পা ফেলায়া ফেলি, আমি রাসূল চোখের পানি ফেলায়া ফেলায়া আমার বুকটা ভিজায়া দে। আপনি আমিও তো আশেকে রাসূল, এই যে শীত আইছে মুসল্লি নাই,
কয়দিন আগে একটা তার ফজরের নামাজে মুসল্লি হয়েছে, এখন হয় 8 জন আর 9 জন, শীত আরো বাড়বে, আরো কমে যাবে। ও মুসলমান, এই রসুলকে ভালোবাসতে হবে, এই রসুলকে অনুসরণ করে ময়দানে হাসরে কবরের জিন্দেগিতে উঠতে হবে। যদি তা না হয় ময়দানে হাসরে আপনি আমি ধরা খেয়ে যাব। ও মুসলমান, এই জন্যই রসুলকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রসুলকে কেমন ভালোবেসেছেন। আর একটা হাদিস আপনাদেরকে বলি, মেহমান আসলেই ছেড়ে দিব। আন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء عمر بن الخطاب رضي الله تعالى عنه إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني مررت بأكل من قريظة فكتب لي دوامع من التوراة ألا أعرضها عليك। হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, আল্লাহর নবীর কাছে হযরত ওমর আসলেন, আসার পরে বলতেছেন, ও নবীজি, আমি যখন আপনার কাছে আসি প্রতিমধ্যে একজন বনি কুরাইজা এক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ও নবীজি, তিনি আমাকে তাওরাতের একটা পাণ্ডুলিপি দিয়েছেন। ও নবীজি, আমি এই পাণ্ডুলিপিটা একটু পড়ি, তাওরাতটা একটু পড়ি। ওমর যখন বললেন, নবী গো, আমি তাওরাতটা আপনার সামনে একটু পড়ি, এই কথা বলার পরে নবীজির চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, ফাকুনতু লাহু ওয়ালা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ। এই ওমর, তুমি কোথায় কি বলছো? নবীজির চেহারার দিকে তাকায়া দেখো, নবীজির চেহারা মলিন হয়ে গেছে। ওমর বুঝতে পারলেন, সাথে সাথে ওমর বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। সাথে সাথে ওমর বললেন, ওগো নবীজি, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়ে গেলাম, আপনাকে নবী হিসাবে পেয়ে খুশি হয়ে গেলাম, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি হয়ে গেলাম। ক্বালা ফাসুরিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে চেহারা ঘুরাইলেন। এরপরে নবীজি বললেন, ওয়াকালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। নবীজিকে ডাক দিয়ে বলেন, ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি তাওরাত পড়বা তো দূরের কথা, এখন যদি এই সময়ে যদি আমার সাথেই যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতো, আর তোমরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইতা। আমি তোমাদের কাছে নবী হিসেবে এসেছি, তোমরা আমার কাছে উম্মত হিসেবে এসেছো। সুতরাং আমাকে বাদ দিয়ে কেউ যদি হেদায়েতের চিন্তা করে, সেই ব্যক্তি হেদায়েত পাবে না। বুঝে থাকলে বলেন, ওই সময় মূসা আলাইহিস সালামকে অনুসরণ করলো যদি মানুষ গোমরা হয়, এখন আপনি গোলাম আহমদ কাদিয়ানীর পিছনে দৌড়ান, বলেন তো আপনি কি জাহান্নামী না জান্নাতি? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী, এটা আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের নবুয়তের মোহরে সিল মেরে দিয়েছেন। এরপরে আর কোন নবী আসবে না। আপনার আমার নবী হলো সর্বশেষ নবী। কেউ যদি এই কথা না মানে, সে সারা জিন্দেগি ভর হজ করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, যত নেক আমল আছে করবে, কিন্তু ময়দানে হাসরে তার জাহান্নাম ছাড়া উপায়। সম্মানিত হাজিরিন, আমি তো আপনাদের এলাকার এই দীর্ঘদিন আপনাদের পাশেই ছিলাম। আমি আলেম না বক্তা না, মহব্বতে দাওয়াত দিছে তাই এসেছি। তবে যেইটুকুই কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি, আপনার আল্লাহ বিবেক দিয়েছে, আপনার বিবেকের কাছে রেখে গেলাম। এখন তো চিন্তা করার সুযোগ নাই, আবার হুজুর ওয়াজ করবেন, শুনবেন, রাত্রে বিছনায় মাথা বালিশে রেখে একটু চিন্তা করবেন। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা আমি সহ সকলকে এই কোরআন সুন্নাহর এই আলোচনাগুলো হৃদয়ে লালন করে বাস্তব জীবনে 3.5 হাত বডিতে আমল করে কবরের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।